নম্বর একজন 40 বছর, 60 বছর, 80 বছরের, 25 বছরের যুবক ছেলে বলি বা 70 বছরের বৃদ্ধি বলি, যখনই তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন তখনই তাকে প্রচুর প্রশ্নের মুখোমুখি হতে হবে। আপনি এতদিন কোথায় ছিলেন, কেন আপনি এতদিন ভোটার হন? তখন ডিলিটের প্রশ্ন তারা নেবেন না। তারা বলুন আপনি তো লিখেছেন নতুন ভোটার হচ্ছেন, তো সেই জায়গার প্রশ্নের উত্তর দিতে দিতেই তিনি কিন্তু ওই ভোটার হওয়া না হওয়া নিয়ে প্রচুর সংশয় রয়েছে। তার চেয়ে সহজ পদ্ধতি হলো তার জন্ম এখানে, তার বাবা মার জন্ম এখানে, তার এখানে তার বাবা মা, তার দাদু দাদির সম্পত্তি রয়েছে এখানে। সুতরাং যাদের ডিলিট হয়েছে, আমরা লড়াইটা করে আসবো যদি আমরা ভোট দিয়েছি। 6 নম্বর ফর্ম মানে আমি কখনো ভোট দিতে পারিনি, ভোটও হচ্ছে, কিন্তু ডিলিট যাদের রয়েছে এরা সবাই কোনো না কোনোবার ভোট দিয়েছে, এমনকি গত ইলেকশন পর্যন্ত তারা ভোট দিয়েছে। সুতরাং এখানে 6 নম্বর ফর্ম ফিল আপ করার অত্যন্ত বোকামি করা হবে। যদি কেউ করে থাকেন এক্ষুনি তাকে বলবো ওটাকে ক্যান্সেল করা যায় কিনা, অনলাইনে নতুন করে ডিলিটের অপশানে এসে তাকে আবার যেভাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফর্ম ফিল আপের কথা বলা আছে সেইভাবে ফর্ম ফিল আপ করাটাই যুক্তিসঙ্গত কাজ। দেখুন, ভোট আছে মানে ফ্যাক্টর, সেটা বড় হোক আর ছোটো হোক। তো এখানে বিজেপি যে ফ্যাক্টর হবে না আমি কথা একবারও বলবো না। প্রায় 30% যে হিন্দু অধ্যুষিত এলাকা রয়েছে, তবে এটা পিছিয়ে খবর। হিন্দু মানেই বিজেপি না, আর বিজেপি মানেই হিন্দু। এটা অনেক সময় আমরা বুঝতে ভুল করি যে সব হিন্দু কখনোই বিজেপি আরএসএসকে সমর্থন করে না, আবার যারা বিজেপি আরএসএসকে সমর্থন করেন তারা সবচেয়ে হিন্দু এটাও বলা যায় না। কারণ তলে তলে অর্থনৈতিক কারণে অনেক মুসলমানকেও আরএসএস এবং বিজেপির হয়ে উপকার করতে দেখা যাচ্ছে, এটা সন্দেহের কারণ। সুতরাং তারা যে ভোটটা আগে পেত, আশা করা যাচ্ছে এবারেও বিজেপি আরও সেই ভোট ধরে রাখতে পারবে না। একদিকে গ্যাসের দাম যখন ঊর্ধ্বমুখী, গ্যাস পাওয়া মুশকিল হচ্ছে, এটা মানুষ বুঝতে পারছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। অপরদিকে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যাওয়াটা একটা ভয়ঙ্কর ব্যাপার। নাম যদিও মুসলমানদের নাম বেশিরভাগ গেছে, কিন্তু হিন্দু ভাইদের নামও বাদ গেছে। আমার হিসেবে হচ্ছে সব মিলিয়ে রাজ্যে জুড়ে হয়তো প্রায় 20%, 100 যদি মুসলিম নাম বাদ যায় তো কম বেশি 20% শতকরা 20টি হিন্দুদের নামও বাদ গেছে। এই 20টি হিন্দু তারা এখন ভাবছে ভোটার লিস্টে তো মমতা ব্যানার্জির কোনো হাত নেই, এখানে তো রাজ্য গভর্নমেন্টের কোনো হাত নেই, এটা নিঃসন্দেহে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিজেপির হাত, এটা কারো বুঝতে পারেনি। এবং নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের হয়েই যে সাফাই করছে এবং বিজেপি সরকারকে ক্ষমতা এনে দেওয়ার যে ষড়যন্ত্র তারা রয়েছে, এটা দেশের জনগণ বুঝতে পেরেছে। সুতরাং হিন্দু ভোট যতটা বিজেপিতে ছিল আশা করা যাচ্ছে ততটা থাকবে না, কিছু ভোট টিএমসি ব্যাক করবে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বসিরহাট অধ্যুষিত, হাড়োয়া অধ্যুষিত বিভিন্ন জায়গায় এই নাম ডিলিট হওয়ার কারণে এক একটা জায়গায় 100, প্রায় 150, 300 এরকম এভারেজ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় এই নাম কাটার আমি এখনো পর্যন্ত লড়াইটাকে মোটেই টাফ হিসেবে মনে করিনি, এবং এই মিছিলটা ভোটের উপরে কতটা প্রভাব পড়ে সেটাও আমার কাছে যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। একটা মিছিলে কতজন মানুষ আছেন, কতজন ভোটার আছেন সেটাও বিচার্য বিষয়। আবার যে মিছিলটা হচ্ছে সেই মিছিলে আমার বিধানসভা এরিয়ার কত মানুষ আছেন সেটাও একটা বিচার্য বিষয়। সুতরাং আমি মনে করি ভোট প্রকৃত অর্থে ভোট করে গ্রামের বুথের কর্মীরা, বুথ সভাপতি আছে, সেখানে অঞ্চল প্রেসিডেন্ট তারা রয়েছেন এবং গ্রামে আমাদের কর্মী রয়েছে। সবচেয়ে যেটা আমাদের প্লাস পয়েন্ট সেটা হলো এই এক্ষুনি এসআইআরে যে সমস্ত নামগুলো ডিলিট হয়েছে, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা গ্রামে গ্রামে লিস্ট দেখে তাদের বাড়িতে বাড়িতে যাওয়া যে আপনার ডিলিট হয়েছে, আপনি আসুন, আপনার ডকুমেন্টস নিয়ে আমরা এইভাবে ফিল আপ করে দিচ্ছি। এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে চরম দিনে, মানুষকে তো একটা জিনিস বোঝাতে হবে না, মানুষ বুঝেই গেছে যে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ানোর জন্য ঘোষণা, এটা নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী, বিজেপি দায়ী। সুতরাং সেই বিজেপির মোকাবেলায় একমাত্র দল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। সুতরাং গতকালকের মিটিং মিছিলে কত মানুষের হচ্ছে নাম আছে, এর কোনো প্রভাব ভোটে পড়বে বলে আমি এত বিশ্বাস করি। বেটির সভা থেকে ডক্টর সিদ্দিকী বলছেন বিজেপির গর্বে তৃণমূলের জন্য, যদি তাই হয়ে থাকে তাহলে আমি এখানে বলবো বাপ বেটার লড়াই হচ্ছে। মা যদি তার বেটা যদি তার মায়ের বিরুদ্ধে এত বড় লড়াই দিতে পারে, তাহলে গ্রামের আর অন্যান্য বা রাজ্যের আর অন্যান্য পার্টিগুলো তারা দিতে পারছে না কেন? এই সমস্ত ভুল বুঝিয়ে লাভ নেই। কারণ রাজ্যে এত সিকিউরিটি থাকার পরেও যাদের বিজেপি সিকিউরিটিতে চলতে হয়, এতে তো জনগণ ক্লিয়ার, মানুষ জানে কে কার হয়ে কথা বলছে। যদি বিজেপির গর্বে মমতার জন্ম বলেই থেকে থাকেন, কিন্তু সেই মমতাই তো পশ্চিমবঙ্গের বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই দিচ্ছে।
ভোটার লিস্ট নিয়ে SIR নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কে হয়েছিলেন, লড়াইটা কে করবেন, সেরকম মমতা ব্যানার্জি করেছেন।